জিলহজের প্রথম দশকে আমাদের করণীয়, প্রথম দশকের আমল কি, এই আমলের গুরুত্ব কতটুকু, ফজিলতি বা কি। তো শুরু করতে হবে যেটা দিয়া, সেটা হচ্ছে যে জিলহজ মাস হচ্ছে সম্মানিত 4 মাসের এক মাস। কোরআনে কারিমে আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত ঘোষণা করেছেন। 4 মাসের এই হলো নাম, মানে 4 মাস হলো এরকম: মুহররম, জিলকদ, জিলহজ, ধারাবাহিক 3টা। আর একটা হলো রজব মাস, রমজানের আগের মাসের আগের মাস। তো এই 4 মাসের ব্যাপারে আল্লাহ পাকের বিশেষ একটা হুকুম হচ্ছে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই 4 মাসে তোমরা নিজেদের উপর নিজেরা অবিচার করো না, নিজেদের উপর নিজেরা জুলুম করো না। তো এই মাসটা, জিলহজ মাসটাও যেহেতু 4 মাসের অন্তর্ভুক্ত, সম্মানিত 4 মাসের অন্তর্ভুক্ত, সুতরাং এই মাসেও আমাদের প্রতি আল্লাহ পাকের এই নির্দেশটা আছে যে এই মাসে নিজেদের উপর নিজেরা জুলুম করা যাবে না। বলে নিজেদের উপর নিজেরা জুলুম কিভাবে করে? কেউ কি নিজের মাথায় নিজে বাড়ি দেন, নিজের অঙ্গহানি নিজে করে, নিজের শরীরে নিজে জখম করে? সাধারণত সুস্থ মস্তিষ্কের মানুষ করে না। তাহলে আল্লাহ পাক যে বললেন নিজের উপর নিজে জুলুম করো না, কোরআন এবং হাদিস বলছে যে গুনাহ করা মানে হচ্ছে নিজের উপর নিজে জুলুম করা। কারণ গুনাহ করলে পরে নিজেকে আল্লাহর শাস্তির দিকে ঠেলে দেওয়া হয়, দুনিয়াতেও আখিরাতেও। তাহলে আমি গুনাহ করলাম মানে আমাকে আল্লাহর শাস্তির দিকে ঠেলে দিলাম, নিজের বিপদ নিজে ঘটালাম। এটাই তো নিজের উপর অবিচার, নিজের উপর। তাহলে আমাদের প্রথম করণীয় হচ্ছে যে গুনাহ করা যাবে না। আমরা অবশ্যই এই কথাটা জানি, স্থান এবং সময় যদি গুরুত্বপূর্ণ হয়ে যায় তাহলে সেখানে নেক আমল করলে সেই নেক আমলের দাম বেড়ে যায়, আবার পাপ করলে, গুনাহ করলে সেটারও ভয়াবহতা বেড়ে যায়। হারমে মক্কা সম্মানিত স্থান, ওই জায়গায় 2 রাকাত নামাজ আর আমার দেশে 2 রাকাত নামাজ সমান নাকি? স্থানটা যেহেতু অনেক সম্মানিত, তো সেইখানে আমল করলে সেই আমলের দাম বেড়ে যাবে। আবার সেখানে যদি গুনাহ করা হয়, দেশে গুনাহ করলে যে গুনাহ হবে, হারম শরীফে গুনাহ করলে ওরকম হবে না, আরো অনেক ভয়াবহ গুনাহ হবে, সেটা অনেক মারাত্মক গুনাহ হবে। লাইলাতুল কদর সেটাও একটা রাত, যে কোনো রাতে 2 রাকাত নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যায়, লাইলাতুল কদরে 2 রাকাত নামাজ পড়লে কি সেটা পাওয়া যাবে না? অনেক বেশি পাওয়া যাবে, অনেক বেশি। আবার এই রাতে যদি কেউ গুনাহ করে তাহলে গুনাহটাও মারাত্মক হবে, ভয়াবহ। তো যেহেতু সম্মানিত 4 মাসের আমলের সওয়াব বেশি, সুতরাং গুনার ভয়াবহতাও কি হবে? বেশি হবে। আর বিশেষত জিলহজের প্রথম দশক, এই প্রথম দশকের মধ্যে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে যেন গুনাহ না হয়। এখন আমরা যারা নামাজ কালাম পড়ি, দিনদার, আমাদের গুনাহগুলো আবার এই কিছু নির্দিষ্ট গুনাহ আছে, এগুলো হয়তো না করলেও পারতাম, কিন্তু তারপরেও করি। সেগুলো হচ্ছে চোখের গুনাহ করতেছি, কানের গুনাহ করতেছি, মানে গীবত শুনতেছি, অন্যের সমালোচনা শুনতেছি, জবান দিয়ে গুনাহ করতেছি, মানে গীবত করতেছি, জবান দিয়ে অনেক সময় অযথাই মিথ্যা বলতেছি। এই যে এই ধরনের গুনাহগুলো করি। তো বেশি সহজ হয়ে গেছে স্মার্টফোনের কারণে। এই জন্য আমাদের এই প্রথম দশকের মধ্যে চিন্তা করতে হবে কোনো ধরনের গুনাহ যেন না, এবং প্রত্যেকেরই চিন্তায় রাখতে হবে যে আমার দ্বারা কোন কোন গুনাহগুলো হয়, আমি এই দশকের মধ্যে বিশেষভাবে সতর্ক থাকবো যে এই গুনাহগুলো যেন না হয়, পিছনেগুলো থেকে তাওবা করে না। তাহলে জিলহজের প্রথম দশকের প্রথম আমল হচ্ছে গুনার ব্যাপারে সতর্ক থাকা। হযরত ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহি আলাইহি তিনি খুবই চমৎকার একটা কথা বলেছেন। তিনি বলেছেন, ইহজারুল মাআসি ফা ইন্নাহা তাহরিমুল মাগফিরাতা ফি মাওয়াসিমির রাহমাহ। তো গুনাহ থেকে বেঁচে থাকো, বিশেষ করে রহমতের মৌসুম যখন শুরু হয় তখন গুনাহ থেকে বেঁচে থাকো। কারণ রহমতের মৌসুমে যখন আল্লাহ পাক ব্যাপকভাবে দয়া করেন আর নিজের দয়া প্রদর্শন করে ব্যাপকভাবে মানুষকে ক্ষমা করতে থাকেন, তখনও কিন্তু এই গুনাহ মানুষকে আল্লাহর ক্ষমা পাওয়া থেকে বঞ্চিত করে। এই জন্য আমরা এই বিশেষ সময়গুলোতে
বেশি সতর্ক থাকতে হবে। বেশি ফজিলতপূর্ণ দিনগুলোতে, সময়গুলোতে, রাতগুলোতে বেশি সতর্ক থাকতে হবে যেন আমাদের দ্বারা গুনাহ না হয়। আচ্ছা, এরপরে এবার আসি আমল কি করব। আমলের দাম তো অনেক বেশি। এক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফীহিন্না ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজের প্রথম দশকে আমল আল্লাহর কাছে যতটা প্রিয়, আমলে সালেহ জিলহজের প্রথম দশকে যতটা প্রিয়, অন্য কোনো দিনে এতটা প্রিয় না, অন্য কোনো দিনে এতটা প্রিয় না। অর্থাৎ জিলহজের প্রথম দশকের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এই দিনগুলোতে আমল করলে আমলের দাম অনেক বেড়েছে। তো সাহাবায়ে কেরামের মনে একটা প্রশ্ন জেগেছে যে আমরা তো জানি মানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা থেকে তারা জেনেছে যে দিনগুলো জেহাদের সফরে কাটে, জেহাদরত অবস্থায় কাটে, সেখানে তো প্রত্যেক আমলের দাম অনেক বেড়ে যায়। সেটা হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা। আর সেখানে আমলের সব কি হয়ে যায়? বেড়ে যায়। জন্য তাদের মনে প্রশ্ন জেগেছে যে জেহাদের সময় যেগুলো দিন রাতগুলো, সেখানে তো আমলের সব অনেক বেড়ে যায়। আশারায় জিলহজের প্রথম দশকের আমলের সওয়াব কি ওই ফি সাবিলিল্লাহর চাইতেও বেশি কিনা, আল্লাহর রাস্তায় জেহাদের সময়ের চাইতেও বেশি কিনা? তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, জেহাদের সময়গুলোর চাইতেও এই আশারায় জিলহজ্জার সওয়াব বেশি, আমলে সওয়াব বেশি। তবে একটা কথা আছে, কারো জেহাদ যদি এইরকম হয়, সে জেহাদের জন্য জান এবং মাল নিয়ে বের হয়েছে, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, যা মাল নিয়ে গিয়েছে মালও খরচ করে ফেলেছে, জীবনটাও বিলিয়ে দিয়েছে। এখন এই তার যে এতটা বিসর্জন, এতটা ত্যাগ, তার জন্য ওখানের দিন রাতটা যত দামি হয়েছে, এই আশারায় জিলহজ এই পর্যায়ে গেছে। এখান থেকে তো আমরা এই কথাটা বুঝতে পারলাম যে আসলে আমরা ঘরে বসে, বাড়িতে বসে, মসজিদে বসে যে ইবাদত করতেছি, এই ইবাদতের সওয়াবটা ওই মুজাহিদের সওয়াবের সমান হয়ে যাচ্ছে যে জান মাল দুটাই কি করেছে? আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। এখন এইখানে কিন্তু একটা বিষয় এসে গিয়েছে, কি আমল শব্দটা কিন্তু ব্যাপক বলা হয়েছে, আল্লাহ আমাল সালেহ, যে আমল সালেহ হবে সেটারই দাম বাড়বে। কারণ আমরা শুধু অনেক সময় রোজার কথা চিন্তা করি, অনেকে চিন্তা করি শুধু কি রোজার কথা আর রাতের বেলার নফল নামাজের কথা। এটার একটা কারণ আছে, কিন্তু এখানে নির্দিষ্ট করা হয়নি। অনেক নেক আমলের মধ্যে একটা হলো রোজা, অনেক নেক আমলের মধ্যে আর একটা হলো সালাতুল লাইল, রাতের নামাজ। এই দুইটাই না কেবল, এই দুইটাও, তবে এই দুইটাই না। এখানে বলা হয়েছে আলা আমাল সালেহ, এর মানে যত রকমের আমলে সালেহ আছে, দান খয়রাত থেকে শুরু করে, জিকির আজকার থেকে শুরু করে, অন্য হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ফা আকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমীদি, এই দিনগুলোতে তাহলিল বেশি করে পড়ো। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ। তাকবীর বেশি করে বলো, আল্লাহু আকবার। তাহমীদ বেশি করে বলো, উল্টা আলহামদুলিল্লাহ। এর মানে জিকির বেশি করে বলো। তাহলে জিকিরের জন্য তার কোনো সময় নির্দিষ্ট নাই, দিন নাই, রাত নাই, উঠতে বসতে চলতে ফিরে সব সময় করা যায়। কারণ এই সময়ের 24 ঘন্টাই দামি। যত আমলে সালেহ আছে সব দামি হয়ে যাবে এই সময়ের মধ্যে। কারণ এগুলো বিশেষ করে এই রোজা এবং রাতের নামাজ, নফল নামাজ। তো রোজার ব্যাপারে অবশ্য তিরমিজি শরীফের একটি হাদিস আছে, সেখানে বলা হয়েছে প্রতিদিনের রোজাটা কাসিয়ামি সানাতি, 1 বছরের সমান। প্রতিদিনের রোজা 1 বছরের সমান। আবার প্রতি রাতের নফল নামাজ কাকিয়ামি লাইলাতি, মানে লাইলাতুল কদরের নফল নামাজের সমান। বাকি এই বর্ণনাটা দুর্বল হলেও ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিস গ্রহণযোগ্য, এটা সবাই বলে। যদি মূল বিষয়টা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত থাকে, দলিলযোগ্য হাদিস দ্বারা প্রমাণিত থাকে, বাকি শুধু ফজিলতটা যদি দুর্বল হাদিস থেকে আসে তাহলে সেটা নেওয়া যাবে, অসুবিধা নেই। তো এই তিরমিজির এই হাদিস যদি আমরা কথার কথা যদি একটু আমরা এর বাইরেও রাখি, আলোচনার বাইরেও রাখি, তাও তো সব নেক আমলের দাম যেহেতু বেড়ে যায়, রোজার দামও বেড়ে যায়।
সব নেক আমলের দাম যেহেতু বেড়ে যায়, নফল রাতের নফল নামাজের দামও কি করবে, বেড়ে যাবে। তো এই জন্য আমাদের প্রথম যে কাজ সেটা হলো এই জিলহজের প্রথম 10 দিনের মধ্যে যত বেশি পারা যায় ইবাদত বাড়ানো, তেলাওয়াতটা অন্য সময় যদি একটু বাড়ানো, দুরূদ শরীফ পড়াটা আগের চেয়ে একটু বাড়ানো, জিকির একটু বাড়ানো। জিকিরও আমি একটু যদি নির্দিষ্ট করে ফেলি যে আমি এই জিকিরটা এই সময়ের মধ্যে, তো এটা আমরা চিন্তা করতে হবে যে আমি কিভাবে একটা রুটিন করলে আমার আমলগুলো একটু বাড়বে। আমরা কিন্তু ভুলে যাই, আমাদের জজবা সবসময় একরকম থাকে না, জজবা একরকম থাকে। এই জন্য যদি আমরা একটা রুটিন করে ফেলি, কেউ যদি এইভাবে নিয়ত করে যে আজানের পর থেকে, কথার কথা আজান হয় 20 মিনিট 30 মিনিট আগে আজান হয় অনেক সময়, তো আমি আজানের পর থেকে বাস আমলে থাকবো। যেহেতু আমাদের ঘর সংসার দুনিয়ার কাজ কারবার কিছু থাকে, যদি এইভাবে করে নিয়ত করে ফেলি যে আজানের পর থেকে আমি আমল শুরু করে দেব। এবার যদি পারি মসজিদে এসে গেলাম, মসজিদে আসলে যেখানে থাকি তখন থেকে জিকির শুরু করলাম, বন্য আমল শুরু করলাম। এইভাবে করে আমরা রুটিন সাজিয়ে নিতে পারি। ফজরের আগে, ফজরের পরে, মাগরিবের আগে, মাগরিবের পরে, এভাবে যদি আমরা সময় একটা নির্দিষ্ট করি যে আমি এই 10 দিনের জন্য স্পেশালি এইভাবে আমি রুটিনটা সাজায় নিলাম, তখন দেখা যাবে কিছু হবে ইনশাআল্লাহ। তেলাওয়াতের ক্ষেত্রেও এভাবে যদি একটা পরিমাণ নির্ধারণ করে ফেলি যে এই 10 দিনের মধ্যে আমি প্রতিদিন এই পরিমাণ করে তেলাওয়াত করব, একটা টার্গেট বানিয়ে ফেললে, লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ফেললে সহজ হবে। তো এই ছিল জিলহজের প্রথম 10 দিনের নফল আমল সম্পর্কে কথা। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হলো চাঁদ ওঠার আগে এই কাজটা করতে হয়। কে করবে? যে কুরবানি করবে সে বিশেষভাবে করবে, আর যে কুরবানি করবে না সেও করবে। এইটা আমাদের অনেকেরই ছুটে যায়। সেটা হচ্ছে চাঁদ ওঠার আগেই আমাদের নখ, চুল, শরীরে অবাঞ্ছিত পশম এগুলো কাটার প্রয়োজন থাকলে কেটে নেওয়া, আগেই কেটে নেওয়া। চাঁদ ওঠার পর থেকে নিয়ে কুরবানি পর্যন্ত আর এটা কাটা যাবে না। কেন যাবে না? ফরজ ওয়াজিবের বিষয় না, এখানে অন্য বিষয় আছে। কুরবানি দাতা করবে না, এটা কাটবে না। মানে কুরবানি দাতা চাঁদ ওঠার পর থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত সময় তার নখ, চুল ইত্যাদি কাটবে না। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইদা রাআইতুম হিলালা যিল হিজ্জাতি ওয়া আরাদা আহাদুকুম আন ইয়াহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আসফারিহি। মুসলিম শরীফের বর্ণনা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন জিলহজের চাঁদ দেখো, চাঁদ উঠে যায় এবং কুরবানি করার ইচ্ছে করে থাকো, তাহলে তোমরা যেন তোমাদের চুল কাটা, নখ কাটা ইত্যাদি থেকে বিরত থাকো। তাহলে কুরবানি দাতা বিরত থাকবে, তার কি ফজিলত সেটা বলা হয়নি। আল্লাহ রাসূল বলছেন সে কাটবে না, বিরত থাকবে। কেন বিরত থাকবে? এটাও তার কুরবানির আমলটাকে পূর্ণতা দান করবে। এই কথাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। এই কাজটাও তার কুরবানির আমলটা কি যৌক্তিক নাকি আমাদের যুক্তির ঊর্ধ্বে? অযৌক্তিক বলছি না, যুক্তির কি ঊর্ধ্বের জিনিস। শরীয়তের সব বিধান কিন্তু কিনা আমাদের যুক্তির ভিতরের না, অনেক কিছু আছে আমাদের চিন্তা এবং যুক্তির কি ঊর্ধ্বের। এবং সেইখানেই আমি যে আল্লাহর বান্দা, আমি যে আল্লাহর গোলামীটা পরীক্ষা পাই। এখানে ইতিহাস তো শুরু হয়েছিল এইভাবে, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক আদেশ করেছিলেন সন্তান জবাই করার জন্য। আচ্ছা, এটা কি কোনো যুক্তিতে ধরে? কোনো যুক্তিতে ফেলানো যায়? একটা নিষ্পাপ বাচ্চাকে জবাই করা হবে? তো সেইখানে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা হয়েছিল যে তুমি এই যুক্তিতে ধরে না, তারপরে কাজটা করো কি করো না, আমার আদেশ মানতে গিয়ে। ওখানে তো পরীক্ষাটা ওইভাবেই হয়েছে, ঠিক না? এখন আমরা যে কোরবানি করি, এই কোরবানির হাকিকত কি? গোশত খাওয়া, গোশত সৎকা করা। গোশতের ব্যাপারটা তো হলো পরে, গোশত তো আমারই না, গোশতের মালিক তো আল্লাহ। আসলে কোরবানি কোনটা? কোরবানি হচ্ছে ইরাকাতুত হাদিসের মধ্যে যেটা আসছে, এই যে জবাই করলাম, এটাই হচ্ছে কোরবানি। তো জবাই করে দেওয়াটা হলো কোরবানি। যে এতগুলো জন্তু জবাই করে দিলাম একদিনে সবাই মিলে, এটাই তো ওই যে অনেকে সহ্য হয় না, ঠিক না? তো এই যে জবাই করে দেওয়াটাই হলো কোরবানি। তো এই জবাই করে দিলে হয় কি আল্লাহর কোনো ফায়দা আছে? আর আমরা তো এত গোশত সারা বছরে তো কম বেশি খাই, একদিনে এত জবাই করতে হবে কেন? এই জন্য এখানে আপনি যদি প্রশ্ন তোলেন যুক্তি কি, জবাব আছে নাকি? না। তো ব্যাপারটাই হলো এখানে আল্লাহ কুরবানির আমলটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন করতে হবে। এই যে হজের ব্যাপারটার সাথে সম্পর্ক আছে,
পুরা হজের যে ব্যাপারটা, হজের ব্যাপারটার মধ্যে আপনি যুক্তি খাটাইতে পারবেন। দেখুন সুস্থ মানুষ, ভালো মানুষ কেন এই সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফায় দৌড়াদৌড়ি করবে? কেন এই খোলা মাঠে আরাফায় এরকম অবস্থান করতে থাকবে? দোয়া তো আল্লাহর কাছে করলে আল্লাহ তো সব জায়গায় আছে, আল্লাহ শুধু আরাফায় আছে? আল্লাহ তো কি সব জায়গায় আছে। আপনি যদি প্রশ্ন তোলেন এটার কোনো কি নাই যুক্তি। তো হাজিরা তারা কি অবস্থায় থাকে? সাধারণত এই সময়টার মধ্যে তারা এহরাম অবস্থায় থাকে। এহরাম অবস্থায় থাকে। হজরত অনেকগুলো প্রকার আছে। তো ধরে নিতে পারি আমরা তারা কোন অবস্থায় আছে? এহরাম অবস্থায় আছে। কারণ যেটা ইফরাদ হজ, শুধুই হজ, সেখানে সাধারণত এই সময় তার হজ সফর শুরু হয়ে যায় এবং এই সময়ের মধ্যে তার এহরাম থাকে। আর কেরান হজ সেটাও তো সাধারণত এর আগেই সফর হয়। তারপর এই দিনগুলোতে সে ঘুরে অবস্থায় থাকে। মাঝখানে হলো হচ্ছে তামাত্তু, যেটা আমাদের দেশের বেশিরভাগ মানুষ করি আমরা, না মাঝখানে হালাল হয়ে যায় 8 তারিখ আবার এহরাম করি। কিন্তু শুধুই হজ যেটা ইফরাদ, সেখানে ধরে নেওয়া যেতে পারে একজন হাজি দূর থেকে যখন যাবে সফর করে, তো চাঁদ ওঠার পর থেকে সে এহরাম অবস্থায় আছে। এহরাম অবস্থায় থাকলে তার নখ চল ইত্যাদি কাটা হয় নাকি? লম্বা হোক তারপরে কাটতে পারে না। তো এই যে আমরা যে দেশে থাকি, যেখানেই থাকি, আমরাও যেন তাদের সাথে একটু সাদৃশ্য রাখতে পারি। আল্লাহ পাকের কাছে সাদৃশ্যের ব্যাপারটা গুরুত্বপূর্ণ। ভালোর সাথে সাদৃশ্য খুব পছন্দের, আবার মন্দের সাথে সাদৃশ্য খুবই ঘৃণার। আল্লাহ পাক খুব অপছন্দ করেন সেটাকে। তো এই সাদৃশ্যের ব্যাপারটা খুবই কি গুরুত্বপূর্ণ। তো আল্লাহ পাক এখানে চাচ্ছেন যে তুমি দেশে থেকে তো কোরবানি করতেছ, তোমার এই কোরবানির সাথে ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির সম্পর্ক আছে। আর ইব্রাহিম আলাইহিস সালামের পুরো ইতিহাসের সাথে হজের ইতিহাসটা যুক্ত না। সেই জন্য তুমি কোরবানিও করবে এবং ওই হাজিদের সাথে সাদৃশ্য সৃষ্টির জন্য নখ চুল ইত্যাদিতে হাত দেবে না, কাটবে না। তাহলে আমরা বলতে পারি যে কোরবানি কর্নেওয়ালার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যেন এখানেও একটা কোরবানির পূর্ণতার ব্যাপার আছে। আর যাদের সামর্থ্য নেই কোরবানি করবে না, এবং এর সংখ্যা তো একটা বিরাট সংখ্যা আছে, যাদের কোরবানির সামর্থ্য নেই কোরবানি করবে না, তারা চাঁদ ওঠার পরে নখ চুল কাটতে পারবে কিনা? এই ব্যাপারে চমৎকার একটা হাদিস আছে, মুস্তাদে আহমদে এসেছে, আবু দাউদে এসেছে, অন্য কিতাবে এসেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসেছে। হাদিসটা আমি একটু শুরু থেকে বলে নিই, শেখার কিছু আছে। এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোরআন থেকে কিছু শেখান। তো রাসূল বলছেন, ঠিক আছে, ভালো কথা। তো কোরআনের জাতু রা, মানে জাতু আলিফ লাম রা, আলিফ লাম রা ওয়ালা যে সূরাগুলো আছে সেখান থেকে 3টা মুখস্থ করো। ওই সাহাবী বলছে, আমার বয়স হয়ে গিয়েছে, জবান ভারী হয়ে গিয়েছে, স্মৃতিশক্তি ওই রকম নাই, পারবো না। তো নবীজি বললেন, তাহলে এক কাজ করো, হা মিম ওয়ালা 3টা সূরা মুখস্থ করো। যেসব সূরা শুরুতে হা মিম আছে। আগের মতো উত্তর দিল যে হুজুর আমার এই বয়সে আর সম্ভব না। তো নবীজি বললেন, তাহলে এক কাজ করো, মুসাব্বাহাত থেকে পড়ো, যেগুলোর যে সমস্ত সূরা শুরুতে সাব্বাহা অথবা ইউসাব্বিহু আছে, এরকম সূরা থেকে 3টা মুখস্থ করো। আগের মতো উত্তর যে ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে কিনা সম্ভব না। এবার নিজেই বলে দিতেছে, আমাকে একটা সূরা শেখান, তবে এই সূরাটার জন্য কি হয়? ব্যাপক অর্থবোধক হয়, জামে হয়। এক সূরার ভেতরে যেন জরুরি সব করা থাকে, হ্যাঁ সব থাকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে শেখালেন হলো সূরা জিলজাল, জিলজাল শেখালেন। তারপরে ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, কসম করে বলছি আর শিখবো না কিছু। অর্থাৎ খুব সরল ভাবে বলছে কথাটা, মানে একটা শিখছে আর শিখবে না মর্মে কি করতেছে, কসম করতেছে এবং সেটা নবীজিকে শোনাচ্ছে। তো নবীজি কি মন্তব্য করছেন? নবীজি বলছেন যে অন্যদেরকে উদ্দেশ্য করে বলছেন যে লোকটা যদি এই সূরার উপরও আমল ঠিক মতো করতে পারে সে কামিয়াব সফল। এই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরবানি সম্পর্কে এই একই হাদিসের মধ্যে কথাটা আসছে, জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো কুরবানি করার নিজের কোনো যন্ত্র নেই, আছে হলো মানিহা। মানিহা হলো আরব সমাজের মধ্যে মানুষের খুব উদারতা ছিল, যাদের দুধের পশু আছে, একাধিক আছে, অনেকগুলো আছে, তারা করতো কি, যার একটাও নেই তাকে জন্তু উদার দিত, যে তুমি এই ঘাস পানি খাওয়াবে আর এর দুধ পান করবে, দুধের সময় শেষ হয়ে গেলে আর যখন দুধ দিচ্ছে না, দুধ শুকিয়ে গিয়েছে, তখন আবার আমার জন্য আমাকে ফেরত দেবে।
বা একাধিক বছরের জন্য দিয়ে, এটাকে বলা হতো মানিহা। মালিক বানায় দেয় নেই, দুধ খাওয়ার জন্য দিয়েছে। এখন সেই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিকানা যত তো নাই, আছে হলো মানিহা, আর একজনের দেওয়া, এটাই কি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি করে কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, এটা পারবে না, এটা তো তুমি মালিক না, এটা পারবে না। তখন আবেগটা বুঝতে পেরেছে যে ওই সাহাবীর এই প্রশ্ন জাগছে কিসের কারণে, যে কুরবানির মতো এত গুরুত্বপূর্ণ আমল থেকে বঞ্চিত হচ্ছি, সব থেকে বঞ্চিত হচ্ছি। নবীজি তখন বললেন, তুমি এক কাজ করবে, চাঁদটার পর থেকে নখ চুল অবাঞ্ছিত পশম এগুলো কাটবে না, তারপরে সবাই যখন কোরবানি করবে তুমি এরপরে এগুলো কেটে নেবে। এরপরে নবীজি বলেছেন, তিলকা তামামু উদহিয়াতিক, তিলকা তামামু উদহিয়াতিক, এটি হচ্ছে তোমার জন্য একটি পরিপূর্ণ কোরবানি, এটি তোমার জন্য একটি পরিপূর্ণ কোরবানি। এই হাদিসটিকে শায়েখ সোহাইব আল আরনাউত, একজন বড় বিখ্যাত হাদিস বিশারদ ছিলেন, যিনি যে কিতাবে হাত দিয়েছিল ওই কিতাবের দাম অনেক বেড়ে গেছে। মানে উনি হাদিস সম্পর্কে কোন হাদিস কোন মানের এইসব এগুলো টিকাগুলো উনি সংযোজন করেছে, হাদিসের সাথে মন্তব্যগুলো সংযোজন করেছে। যে কিতাবে হাত দিয়েছেন এই কিতাবের দাম অনেক বেড়ে গিয়েছে। যে আমরা কিছুদিন আগে একটা কিনেছি 70,000 টাকা দিয়ে এক কিতাব, মুস্তাদে আহমদ, যে কিতাবের হাদিস শোনা, এক কিতাবের দামে কত? 70,000, 54 ঘন্টা। 54 ঘন্টা মানে উনি কাজ করার পরে এটা 54 ঘন্টা হয়ে গেছে, বড় হয়ে গেছে। এত বড় মুহাদ্দিস ছিলেন। তো উনি বলেছেন এই হাদিসটি হচ্ছে হাসান। হাসান মানে সহিহ হাদিসের এক প্রকারের একটা প্রকার হাসান, দ্বিতীয় ক্যাটাগরিতে পড়ে। আর তাহলে এই হাদিসের উপর আমরা আমল করতে পারি ইনশাআল্লাহ। তাহলে এই আমরা দ্বিতীয় একটা আমল পেয়ে গেলাম, যারা কোরবানি করব তারাও, যারা কোরবানি করার সামর্থ্য নেই তারাও এই আমলটা করবে। চাঁদ ওঠার আগে আগেই নখ যেন বেশি লম্বা না হয়ে যায় 10 দিনে, মুছ যেন বেশি লম্বা না হয়ে যায় 10 দিনে, মাথার চুলো যদি কাটার ব্যাপার থাকে এগুলো আমরা আগেই কেটে নেবো। চাঁদ ওঠার পরে আর কাটবো না, চাঁদ ওঠার পরে আর কাটবো না, কুরবানির পর ইনশাআল্লাহ কাটবো। তো এই একটা গুরুত্বপূর্ণ আমল, এটা আমরা খেয়াল রাখি। আবার আর একটা আমল শুরু হবে বিশেষভাবে 9 তারিখ থেকে। 9 তারিখের সঙ্গে 2টা আমল যুক্ত আছে। 9 তারিখের সঙ্গে 2টা আমল বলতে, এক হলো 9 তারিখে একটা রোজা আছে, এটাকে বলা হয় সাওমু ইয়াউমি আরাফাত, আরাফার দিনের রোজা। আমরা এখানে কথা লম্বা করার দরকার নেই, অযথা তর্ক মানুষ আজকাল সৃষ্টি করছে যে আরাফার দিনের রোজাটা কবে রাখবে, হাজিরা যেদিন আরাফায় অবস্থান করতেছে সেই দিন, নাকি আমাদের দেশে যেটা 9 তারিখ সেদিন। আসলে তো আল্লাহ সৃষ্টিটা মানে পৃথিবীটা এমনভাবে বানিয়েছেন যে সময়ের ব্যবধান হয়, একটা দেশেরও এক মাথা আর অপর মাথায় সময়ের কি থাকে না, মেয়ে থাকে না, অনেক ব্যবধান হয়। অনেক জায়গায় 12 ঘন্টার ব্যবধান, অনেক জায়গায় অনেক ব্যবধান। চাঁদ ওঠার ব্যাপারটা অনেক জটিল। তো এগুলো এত সূক্ষ্ম বিশ্লেষণে আমরা যাব না। এতটুকু আমরা নিশ্চিত বলতে পারি, সর্বকালে যে আমলটা সম্ভব, এই আধুনিক যুগেও সম্ভব, অতীতেও সম্ভব ছিল। আবার যদি কোনো সময় এই আধুনিক যন্ত্রপাতি নিষ্ক্রিয় হয়ে যায়, তখনও যে আমলটা ঠিকভাবে একই ধারায় করা সম্ভব, সেটা হচ্ছে যে 9 তারিখকে আমরা কি ধরবো, আরাফা দিবস। এটাই, কারণ এর আগের দিনটাকে বলা হয়, হাদিসে কিন্তু নাম আসছে তো, এর আগের দিনটা হচ্ছে ইয়াউমুত তারবিয়া, এরপরের দিনটা হচ্ছে ইয়াউমুন নাহার। ইয়াউমুন নাহার মানে কুরবানির দিন, মাঝখানের দিনটা হচ্ছে ইয়াউমু আরাফা। এখন আমরা যদি হাজিদের সাথে মিলাই, তাহলে আমাদের 8 তারিখ হয়ে যাবে কি ইয়াউমু আরাফা। তাহলে 8 তারিখের তো স্পেশাল নাম ছিল ইয়াউমুত তারবিয়া, এটা যাবে, 7 তারিখে চলে আসবে। আচ্ছা, তারপরে যেদিন আরাফার দিনে রোজা রাখবো এরপরের দিন তো কোরবানি করা যাবে, তো আমরা তো এরপরের দিন কোরবানি করতে পারবো না। এরপরের দিন আমাদের চাঁদ হিসেবে কয় তারিখ, 9 তারিখ। তো এটা তো একটা সাজানো ইয়াস, এটা হলো নাম। তো নাম হচ্ছে 9 তারিখ হিসাবে, সময় মেলানোর দরকার নেই। 9 তারিখ হাজির আরাফায় থাকে, আমাদের 9 তারিখে আমরা আরাফাত আমরা মনে করবো আজকে হাজিরা। কারণ এটা মূলত ঠিক একবারে হাজিরা ওই দিনে রোজা রাখতেছে, তাদের সাথে মিলে আমরা এরকম হাজিদের তো কি নাই, রোজাই নেই। কথা এটা লম্বা করতে চাচ্ছেন ইচ্ছে করে। কেউ যদি এরপর ওই ব্যাপারে সন্দেহের শিকার থাকে যে না, হাজিরা যেদিন আরাফায় থাকতেছে এই দিন না রোজাটা রাখার দরকার, তো রাখুক। এদিন 8 তারিখ হবে, 8 তারিখে তো রোজা আছে, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত তো কি আছে, রোজা আছে, অসুবিধা তো কিছু নেই। আচ্ছা, তো 9 তারিখ ফজর থেকে আর একটা গুরুত্বপূর্ণ আমল শুরু হয়, এটা চলে 13 তারিখের আসর পর্যন্ত। 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত। দুঃখজনক ভাবে এই আমলটা ওয়াজিব হওয়ার সত্ত্বেও
আমাদের অনেকের ছুটে যায়। 9 তারিখে আলহামদুলিল্লাহ ছুটে না, 10 তারিখে কিছুটা কুরবানির কাজে ইয়াতে এইসব যাতে অনেকের ছুটে যায়। 11 তারিখ একটু শিথিল হয়, 12 তারিখ আর একটু শিথিল হয়, 13 তারিখ পর্যন্ত দেখা যায় অনেকের প্রায় নাই, এর আগে ছুটে গেছে। এরকম মানুষের সংখ্যা সীমিতই পাওয়া যাবে যে 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে তার তাকবীরের আমল ঠিক ছিল, কোনো অর্থে ছুটে নেই। এরকম মানুষের সংখ্যা কিন্তু সীমিত। অথচ কোরআনে কারিমে এই দিনগুলোতে বিশেষভাবে তাকবীর বলার কথা বলা হয়েছে। বাকি সেই তাকবীর বলার ধরন কি হবে, কেউ তো বলেছেন একেবারে জিহ্বার চাঁদ ওঠা থেকে শুরু করতে হবে, সেগুলো মুস্তাহাব করছে। অবশ্যই জিকির তো বাড়ানোর কথা, আমি একটু আগে হাদিস শুনাইছি, তাসবিহ বেশি পড়তে হবে, তাহলিল বেশি পড়তে হবে, তাকবীর বেশি পড়তে হবে, সেটা তো আছে আপন থেকে। তো 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষ, মহিলা, মুকিম, মুসাফির সবার জন্য, একাকী নামাজ আদায়কারী, জামাতে নামাজ আদায়কারী সবার জন্য একবার তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, একবার বলা কি ওয়াজিব। তো এই আমলটা আমরা একটু নিজেরাও মনে রাখবো এবং অন্যদেরকেও চেষ্টা করবো স্মরণ করি। পুরুষের জন্য জামাতের এহতেমাম করলে বিষয়টা সহজ, কারণ জামাতের সাথে যেহেতু পড়লে একটু আওয়াজ করে সবাই পড়ে, পুরুষের জন্য আওয়াজ করে পড়তে হয়, বাস আওয়াজ করে পড়লে দেখা যায় স্মরণ হয়ে গেছে। তো মা বোনদেরকে আমরা এটা জানাবো, এটা তাদেরই মানে একটু বেশি জটিল বিষয়, কারণ তাদেরকে তো আর স্মরণ করিয়ে দেওয়ার কেউ নেই। জন্য তাদেরকে এই বিষয়টা খুব ভালো করে স্মরণ করিয়ে দিতে হবে যে কিন্তু প্রত্যেক নামাজের পরে তাকবীরে তাশরিক করতে হবে, এবং সেটা মা বোনরা সবকিছু ছোট আওয়াজে করবে, এটাও ছোট আওয়াজে করবে। তো এই ছিল কুরবানি ছাড়া অন্যান্য আমলের একটা সংক্ষিপ্ত বিবরণ। এবার কুরবানি সম্পর্কে আমরা কিছু মাসালা নিয়ে আলোচনা করবো, যেগুলো নিয়ে আমাদের বিভিন্ন সন্দেহ তৈরি হয়। প্রথমে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কুরবানি কার উপর ওয়াজিব, কুরবানির নেশাবটা কিভাবে ঠিক করা হয়। যাকাতের নেশাব আর কুরবানির নেশাবের মধ্যে পার্থক্য আছে, এটা ভালো করে মনে রাখতে হবে। যাকাতের নেশাব আর কুরবানির নেশাবের মধ্যে মৌলিক পার্থক্য আছে। যাকাতের নেশাব কেবলমাত্র আমরা ধরে নিতে পারি, আমাদের বর্তমান আমরা এখানে যারা আছি আমাদের 4 প্রকারের মাল থাকতে পারে। এই 4 প্রকারের মাল কেবল হিসাবের মধ্যে আসবে, এর বাইরে কিছু আসবে না। স্বর্ণ, রূপা, টাকা, ব্যবসার পণ্য। এর বাইরে আর একটা ছিল গবাদি পশু। গবাদি পশু যে শর্তের গবাদি পশুর কথা বলা হয় সেটা সাধারণত আমাদের সমাজে এখন প্রায় নেই, এই জন্য ওটা নিয়ে আর আলোচনা করতেছি না। তাহলে আমাদের কাছে সাধারণত থাকে এই 4 প্রকারের মাল: স্বর্ণ, রূপা, টাকা, আর হলো ব্যবসার পণ্য। এই 4 প্রকার মালের বাইরে অন্য কিছু যদি থাকে, অনেক দামি জিনিস আছে, হিরে আছে, প্লাটিনাম আছে, তারপরে আজকাল কি কি জানি আরো আছে না, ডায়মন্ড আছে, এরকম দামি দামি অনেক কিছু থাকতে পারে, লক্ষ টাকার জিনিস, কোটি টাকার জিনিস হোক, তারপরে ওগুলো যদি ব্যবসার পণ্য না হয়ে থাকে, এমনিতে আছে, ঘরে রাখা হয়েছে, অলংকার হিসাবে কেনা হয়েছে, হিসাবের মধ্যে আসবে। যাকাতের মধ্যে কেবল এই 4 প্রকারের মাল হিসাবের মধ্যে আসবে। কিন্তু সাদাকাতুল ফিতির এবং কোরবানির নেশাবের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত সবকিছু হিসাবের মধ্যে আসবে। মৌলিক প্রয়োজন বলতে মৌলিক প্রয়োজনের অতিরিক্ত, যেটা শরীয়তের দৃষ্টিতে প্রয়োজনীয় ওটা শুধু বাদ। শরীয়তের দৃষ্টিতে যেটা প্রয়োজনীয় এটা বাদ, এর বাইরে সব হিসাবের মধ্যে আসবে। এর মানে ঘরে যে টেলিভিশন আছে সেটা শরীয়তের দৃষ্টিতে বলেন না প্রয়োজনীয় না। আমাদের সমাজের মানুষ ভাবতে পারে যে আরে আল্লাহ, একবেলা খাবার কম খাওয়া যেতে পারে, কিন্তু বাসায় টেলিভিশন ছাড়া কেমন, সমাজে থাকতে হবে না, ওটা হিসাব আলাদা। কিন্তু শরীয়তের দৃষ্টিতে এটা কিসের ভিতরে পড়ে না, প্রয়োজনের আওতায় পড়ে না। আপনার 3টা মোবাইল ফোন, আপনি হয়তো 2টা ইউজ করেন, আর একটা এমনি পড়ে আছে যে কে গিফট করছে, ছেলে গিফট করছে অথবা অন্য কেউ গিফট করছে, আত্মীয় একজনে গিফট করছে, ব্যবহার হচ্ছে না, রেখে দিচ্ছেন। এটার দাম আছে 50,000, 50,000 টাকা, 60,000 টাকা, বাস। এটাও প্রয়োজনের অতিরিক্ত জিনিস। এর মানে এখানে ওই যে 4 প্রকারের মাল হিসাবে যে কোনো প্রয়োজনীয় জিনিস, যে কোনো প্রয়োজনের বাইরের জিনিস, মানে প্রয়োজনের বাইরের জিনিস এখানে হিসাবের মধ্যে আসবে। তো এটা একটা বড় পার্থক্য, এখানে কোন কোন জিনিস হিসাবে আওতায় আসবে। তো আবার সহজ করে ভেবি,
যদি কারো কাছে সাড়ে 52 তোলা রূপার সমমূল্যের প্রয়োজনের অতিরিক্ত, মৌলিক প্রয়োজনের অতিরিক্ত কি থাকে, সম্পদ থাকে, এবং কুরবানি ঈদের দিন সকালবেলায় সেই সম্পদের মালিক থাকে, তার উপর কুরবানি ওয়াজিব হয়েছে। আগের দিন ছিল রাতের মধ্যে শেষ হয়ে গেছে, কুরবানির দিন যখন সুবহে সাদিক হয়েছে তখন আর নাই কিছু, যে কোনো কারণে নাই, তাহলে না। বা আগে ছিল না, রাতে আসছে, আগে ছিল না, রাতে আসছে, রাতে কিছু টাকা আসছে, আগে ছিল না। আমি সাধারণ মানুষ থাকতে পারে, আগে তার কাছে নেশার পরিমাণ কিছু ছিল না, আয় ব্যয় সমান ছিল, যা উপার্জন করে তা খায়, শেষ করে ফেলে। কিন্তু ঈদের দিন রাতে আসছে, রাতে আসছে 52 তোলা রূপার সমমূল্যের সম্পদ তার হয়ে গেছে, টাকা তার হয়ে গেছে, অথবা অন্য কিছু হয়ে গেছে। যখন সুবহে সাদিক হয়েছে সে নেশাবের মালিক, বাস তার উপর কুরবানি কি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। যদি পুরুষ এই নেশাবের মালিক হয় তার উপর ওয়াজিব, যদি নারী ওয়াজিব হয়, নারী যদি পরিমাণ মালের মালিক হয় তার উপর ওয়াজিব। প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে তাদেরও যদি আলাদাভাবে মালিকানায় এই নেশাব পরিমাণ মাল থাকে তাদের উপর ওয়াজিব হবে। হ্যাঁ, অপ্রাপ্ত বয়স্ক নাবালেগ বাচ্চা তাদের যদি থাকে তাদের উপর আলাদাভাবে কি হবে না, কুরবানি ওয়াজিব হবে না। তো এটা হলো কার উপর ওয়াজিব। তো এরপরে যে মাসলাটা আসে আমাদের সমাজে সাধারণত শরীকি কুরবানি বেশি হয়। কি হয়? শরীকি কুরবানি বেশি হচ্ছে। শরীকি কুরবানির ভেতরে তো মাসলা অনেক। প্রথমে যে জিনিসটা খেয়াল করার দরকার সেটা হলো, আমি একটু আগে একটা কথা বলছিলাম, কুরবানি মূলত জবাইয়ের নাম। কুরবানি মূলত কি? জবাইয়ের নাম। একটা জন্তু তো জবাই কয়বার হয়? 7 জনে মিলে করলে জবাই কিন্তু কয়টা? একটা। এখানে কিন্তু যুক্তির দাবি ছিল এক গরুতে এক ওটে একটাই কোরবানি হবে, কারণ জবাই কয়টা হয়েছে? একটা হয়েছে। কিন্তু এই যে আগেই বলছি, যেখানে আল্লাহ রাসূলের হুকুম আছে সেখানে আমাদের যুক্তি ধরুক আর না ধরুক, যুক্তির ঊর্ধ্বে কিছু থাকে। তো আল্লাহ এবং আল্লাহ রসুলের তরফ থেকে যেহেতু অনুমতি আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, সাহাবাদের করতে অনুমতি দিয়েছেন, গরুতে 7 অংশ, উটে 7 অংশ, বাস এক গরু যেন 7টা ছাগল, এক গরু যেন কি 7টা ছাগল, এক উট যেন 7টা ছাগল। এখন মাসলা জটিল হয়েছে এই জায়গায়, 7 জনের নিয়ত যদি এক না হয়, 7 জনের মধ্যে কোনো একজন শরীকের নিয়ত যদি খারাপ হয়, ওনার ইমানের মধ্যে ঝামেলা আছে, এখন উনি চিন্তা করছেন বউ মানবে না, ছেলে মেয়ে মানবে না, কোরবানি একটু করতে হবে। এই জন্য যারা সত্যিকারের ইখলাসওয়ালা মানুষ, আল্লাহর জন্য কোরবানি করবে, তাদের সাথে শরীক হয়ে গেছে একাংশে। তো এই বেটার নিয়ত কি নেই, বলে বেড়াচ্ছে যে হ্যাঁ কোরবানি মানে কি, ছেলের চাপে বউয়ের চাপে শরীক হয়েছে এখন। কথা বুঝতে পেরেছেন? এখন এই লোককে নিয়ে কোরবানি করলে কোরবানি হবে কিনা? কারো কোরবানি হবে না, কারো কোরবানি হবে না। অথবা নিশ্চিত কেউ ঘুষের টাকা দিয়ে, কোনো হারাম টাকা দিয়ে কোরবানিতে শরীক হয়েছে, তারও কোরবানি হবে না। আমার কথা এখানে একটু বুঝতে হবে। এখন এই মাসালা সামনে আসার পরে অনেকেরই মনে প্রশ্ন জাগে যে কারো যদি নিয়ত খারাপ থাকে তাহলে শরীকদার কারো কোরবানি হবে না। কার নিয়ত ঠিক, কার নিয়ত ঠিক এটা বুঝবো কি করে? এই জন্য অনেকেই মাসালাটা অস্বীকার করে বসে। আজকাল নতুন করে আমি দেখতেছি কেউ কেউ উপস্থাপন এমন ভাবে করে যে এই মাসালাই ঠিক না। মাসালা বলছে কি, আমার মতো আলেমে তো বলে নেই মাসালা। এই মাসালা যিনি বলছেন তিনি তো আমার মতো আলেম না, যিনি বলছেন এক ব্যক্তি তো বলেন নাই, চলে আসা মাসালা কিতাবের মধ্যে আছে। এখানে একটু বিষয় বুঝতে হবে যে জায়গাটা, সেটা হচ্ছে যে আমার শরীকদের ব্যাপারে আমি অযথাই সন্দেহ করব না। আমার সাথে আরো 6 জন কি আছে, আলাদা আলাদা শরীক আছে ধরে নিলাম, তা আমি তাদের নিয়তের ব্যাপারে অযথাই কি করবো না, সন্দেহ করবো না। যে লোকের হয়তো নিয়ত ঠিক নেই, আমি অযথাই সন্দেহ করবো না। কারণ আমাদের সমাজের মানুষ নিয়মিত নামাজ কালাম যদি নাও পড়ে, তাও বেমান বলার সুযোগ আছে না। অনেকে দেখা যাবে নামাজ পড়ে না, ঠিকই রমজানের রোজা রাখতেছে না, রমজানের রোজা কি রাখতেছে, তা বোঝা গেল ওই জায়গায় তার ইমানের পরিচয়টা সে দিচ্ছে, সে আল্লাহ রসুলকে বিশ্বাস করে, আমলের লাইনে ধরুন। কোরবানির ক্ষেত্রে ওটা আমরা ধরে নিতে পারি, তার নিয়ত কোরবানির ক্ষেত্রে ঠিকই আছে। কথা বুঝতে পেরেছেন নাকি? অযথা কারণ নিয়তকে অনুসন্ধান করার কথা এখানে বলা হয়নি। হ্যাঁ, তবে যদি কেউ তার নিয়তের কথা প্রকাশ করে দেয়, যে আমি একটু আগে যেমনটা উদাহরণ দিয়েছিলাম, সে স্পষ্টতই বলতেছে যে আমি সওয়াবের জন্য কোরবানি করি,
আমার গোষ্ঠের দরকার, আমি সবের জন্য কোরবানি করে না, বউয়ের চাপে কোরবানি করতেছি, তাহলে এই লোককে আর কি করা যাবে না, নেওয়া যাবে না। এটা আমরা অনুসন্ধান করে বের করি নাই, নিয়ত অনুসন্ধান করার জিনিস না। আমরা বাহ্যিক ভাবে, আমরা বাজার থেকে গোশত খাই না, আমরা কি কসাইকে বলি নাকি কসম খাওয়াই যে তুমি কসম করে বলো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করছো, এরপরে কিনি নাকি? না, শুধু এতটুকুন, সে মুসলমান, কসাই মুসলমান, তো আমরা ধরে নেই সে ইসলামী তরিকায় কি করছে, জবাই করছে, এবং এইভাবে গোশত কিনা খাওয়া কি আছে, জায়েজ আছে। তাহলে বোঝা গেল একজন মুসলমানের বাহ্যিক অবস্থার উপর আস্থা রাখার সুযোগ আছে। এই ক্ষেত্রে এতটুকু মাসালা অর্ধেক বললে পেস লাগে, যদি ঠিকভাবে বলা হয় তাহলে কি লাগে না, পেস লাগে। তো ঠিক একই বিষয়, আমার সাথে যারা শরীক হয়েছে, আমি কেন সন্দেহ করবো যে সে হারাম টাকা দিয়ে শরীক হয়েছে? তার যদি হালাল হারাম দুই ধরনের কি থাকে, ইনকাম থাকে। হ্যাঁ, কারো যদি কি থাকে সুস্পষ্ট হারাম ইনকাম ছাড়া কোনো কি নেই, ইনকাম নেই, ইনকামই নেই, সে যে চাকরি করে এটা হারাম চাকরি, অথবা সে যে ব্যবসা করে এই ব্যবসাটা কি হারাম ব্যবসা, আমি জানি, তখন এটা দরকার তাকে খাটো করে না, এটা পরিষ্কার জিনিস, সে হারাম ইনকাম করতেছে জানাজানি আছে, তাহলে বলা হবে যে ভাই তুমি আমাদের সাথে শরীক হয়েও না। এরপরে যদি সামাজিকতা বা অন্য কোনো কারণে তাকে নিতেই হয়, তাহলে তাকে একটা বুদ্ধি শিখাই দিতে হবে যে তুমি এই তোমার ইনকামের টাকার থেকে এই কুরবানিতে শরীক হতে পারবে না। কারণ অনেক সময় হতে পারে এরকম, নিজের আপন ভাই, তার ইনকামটা হালাল না, এরকম থাকতে পারে, আর আপন ভাইকে তো কি করা যায় না, বাদও দেওয়া যায়, কারণ আত্মীয়তা সম্পর্কের, রক্তের সম্পর্কের একটা ব্যাপার আছে, সেটারও একটা ব্যাপার আছে, কি জানি কয় হক আছে। তো তাকে সর্বোচ্চ আপনি বুদ্ধি দিতে পারে যে তুমি কারো কাছ থেকে ঋণ নিয়ে কোরবানির টাকা দাও। ঋণ করে যে টাকা নিছি এটা হালাল না হারাম? হালাল। ঋণ করে টাকা নিছি এটা হালাল। ঋণ এটা আর এক মাসলা, ঋণ করে কোরবানি করলে হবে কি হবে, এটা অনেকে জিজ্ঞাসা করে, কয়দিন আগে আমাকে জিজ্ঞাসা করছে, ঋণ করে কোরবানি করলে কোরবানি কি হবে? কোরবানি হয়েছে। তো ঋণ করে তুমি কোরবানির টাকা দিয়ে দাও, বাস কোরবানি হয়ে গেল। এরপরে তুমি সেই ঋণের টাকা কিভাবে শোধ করবা, তুমি হালাল টাকা দিয়ে চেষ্টা করো, আর যদি তুমি অন্যভাবে করো সেটার জন্য তুমি আলাদা গুণাগার হবে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু কোরবানি কি হয়ে গেল, নিরাপদ হয়ে গেল, সবকিছুরই কি আছে, ব্যবস্থা আছে। এগুলো লাগবে কেন? কারণ এখানে মানুষ 7 জন হলেও মূল কাজ কয়টা? একটা। জবাই কয়টা? একটা। এই একটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ আছে। আর একটা বিষয় হলো যে অনেক সময় দেখা যায় 2-3 জন বাজারে গিয়েছে, হয়তো নিয়ত করে গেছিল যে আজকে একটু দেখে আসি, আইডিয়া করে আসি, পছন্দ হয়েছে কিনে নিয়ে আসছে। তো এরপরে আরো 2-1 জন এসে শরীক হয়েছে, আপনাদের এখানে আমাকে শরীক করে, চিন্তা করে যে এখন শরীক করা যাবে কিনা, আমরা তো কিনে ফেলছি। তো এই ক্ষেত্রে যদি আগে থেকে নিয়ত থাকে, এবং সেটা হওয়া চাই যে আমরা পরবর্তীতে আরো কেউ শরীক হইতে চাইলে শরীক করবো, তাহলে তো কোনো বিষয়ই না, করা যাবে। আর যদি এরকম না থাকে যে আমরা 4 জনে মিলে কিনলাম, 4 জনে ইনশাল্লাহ করবো, আর কারো কাউকে শরীক করার বিষয়টা আমাদের মাথায় আসলো না, এরপর আরেকজন এসে পিরাপিরি করতেছে যে আমি কোথাও একাও কিনতে পারতেছি না, আর কারোর সাথে ম্যানেজ করতে পারতেছি না, আপনাদের সাথে আমাকে শরীক করো। আপনাদের কিন্তু আগের থেকে কি ছিল না, কাউকে নেওয়ার এসে, এই ক্ষেত্রে নেওয়া যাবে কিনা? নেওয়া যাবে, তবে না নেওয়াটাও নেওয়া যাবে, তবে না নেওয়াটা কি? এই জন্য এটা আগে একটু চিন্তা করে রাখা যে আমরা শরীক নিব কি নিব না। যদি নেওয়ার কি জানি নিয়ত থাকে, জন্তু কিনার আগেই ওভাবে করে করে রাখতে হবে, চিন্তায় রাখতে হবে। হ্যাঁ, যে ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না, নফল কোরবানি করতেছে, কোরবানি ওয়াজিব না, সেই ব্যক্তি কিন্তু কোরবানির জন্তু কিনে ফেললে এখন আর নফল থাকে না, এখন কি হয়ে গেছে, এই জন্তুটা কোরবানি করা তার উপর ওয়াজিব হয়ে গেছে। তার উপর, তার মাথার উপর কোরবানি ওয়াজিব হয় না, এই জন্তু কোরবানি করাটা তার উপর ওয়াজিব হয়েছে। এভাবে বললাম কিন্তু একটু কারণ আছে। আমার মনে আছে আমি যখন ছাত্র জীবনে ছিলাম, জুমার বয়ান শুনতেছি, খতিব সাহেব বয়ান করতেছে, বলছে যে গরিবে যদি কোরবানি জন্তু কিনে আর সেটা যদি হারিয়ে যায়, এরপরে আর একটা কিনে, এরপরে হারিয়ে যাওয়াটাও পাওয়া যায়, তাহলে তাকে দুটাই কোরবানি করতে হবে। আর ধনীর ক্ষেত্রে যদি এমনটা হয়, একটা কিনেছিল হারিয়ে গিয়েছে, তারপর আর একটা কিনেছে, এরপরে প্রথমটাও পাওয়া গিয়েছে, ধনী যে কোনো একটা করতেই হবে। বিষয়টা কেমন ভাবে উপস্থাপন করছে, শ্রোতারা অনেকেই হাসতেছে। কিন্তু
হাসতেছে তো স্বাভাবিকভাবে নিয়েছে, এই জন্য তার একজনের তো প্রশ্ন উঠাবে যে ধনী যে কোনো একটা করলেই হয়, আর গরিবে দুটাই করতে হয়, মরারে আরো মারে, এরকম না হলো ব্যাপারটা? আসলে মাসালার উপস্থাপনটা ভুল হয়েছে। এখানে বলার দরকার ছিল যে গরিব বলতে যার কাছে নেশাব পরিমাণ মাল নেই, সে যদি কোরবানি জন্তু কিনে, তাহলে যেটা কিনেছে এইটাই কোরবানি করা তার উপর ওয়াজিব। এই জন্তুটা তার জন্য নির্দিষ্ট হয়ে গেছে কোরবানি করা। এখন এটা যদি হারিয়ে যায়, নতুন করে তার উপর কোরবানি জন্তু কেনা ওয়াজিব না, গুনাহগার হবে না সে নতুন করে জন্তু না কিনলে। এটা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, পা ভেঙে গেছে, এক পা ভেঙে গেছে, 3 পায়ে হাঁটে, তাও সেটা দিয়ে কোরবানি করতে পারবে কে? গরিব। তাহলে গরিবের তো লক্ষ্য রাখাই তো হলো। হারিয়ে গেলে নতুন করে কিনতে হয় না, নিয়ত করছিল সবও পেয়ে যাবে। এটা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তা এটা দিয়েই ক্ষতিগ্রস্ত জন্তু দিয়ে কি করতে পারে? কোরবানি করতে পারে। কিন্তু ধনীর এই সুযোগ নেই। ধনী মানে যে নেশার পরিমাণ সম্পদের মালিক, সে একটা কিনেছে, হারিয়ে গিয়েছে, বললে হবে না যে হারিয়ে গেছে সব পাওয়ার তো পেয়ে যাবে না, ওয়াজিব রয়ে গেছে, তাকে আরেকটা কিনতে হবে। তার ওয়াজিবের সম্পর্ক ওই জন্তুর সাথে না, তার ওয়াজিবের সম্পর্ক তার জিম্মার সাথে। আরবিতে বলা হয় জিম্মা। এটা তার মাথার উপর হচ্ছে, তার কাঁধেও আছে। যতদিন না কোরবানি করেছে ততদিন পর্যন্ত সে কি হবে না? দায়মুক্ত হবে না। এমনও ঘটনা ঘটেছে, ঈদের নামাজ পড়ে এসে দেখছে এই গরু এটা আর উঠতে পারে না। ওই যে আজকাল যে মোটা তাজা করার ওষুধ খাওয়ায়া, মানে সীমিত সময়ে অনেক বেশি খাওয়াই ফেলছে, জন্তু এটা মানে একবারে বেশি বেকায়দা হয়ে গেছে, উঠাইতেই পারে না। তারপরে বাধ্য হয়ে তাড়াতাড়ি করে মহল্লা থেকে, গ্রামের ঘটনা এটা, আর একটা কিনে জবাই করতে হয়েছে। ধনীদের তো এরকম ইমার্জেন্সি করতে হবে, আর গরিবের জন্য ছিল না, ওটা করলে হয়ে যায়। তো এই জন্য শরীকে কোরবানি করার সময় বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তারপরে আর একটা বিষয় হচ্ছে মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব না। মুসাফির যে কুরবানির দিনগুলো, কুরবানির দিন বলতে 3 দিন পর্যন্ত কোরবানি করা যায়। 10 তারিখ থেকে নিয়ে 12 তারিখ, 10 তারিখ ঈদের নামাজের পর থেকে শুরু করে, ঈদের নামাজের পর হজরের পর না, 10 তারিখ ঈদের নামাজের পর থেকে শুরু করে 13 তারিখে সূর্যাস্ত পর্যন্ত কোরবানি করা যায়। এগুলো হলো কোরবানির দিন। তবে প্রথম দিন উত্তম, এরপরে দ্বিতীয় দিন, এরপরে তৃতীয় দিন। সুযোগ থাকলে প্রথম দিন না করে তৃতীয় দিন করা ঠিক না, তৃতীয় দিন সুযোগ থাকলে তৃতীয় দিন পর্যন্ত টলানো ঠিক না। এখন এই 3 দিন যারা মুসাফির থাকবে তাদের উপর কিন্তু কোরবানি ওয়াজিব না। এখন হাজিদের লাগে বেশ, যারা এই 3 দিন মানে জিলহজের 10 থেকে নিয়ে 13 তারিখের সূর্যাস্ত পর্যন্ত সময়টাতে মুসাফির থাকে না, মুকিম হয়ে যায়। ওটা তো হলো যে তাদের সফরের সাথে সম্পর্ক। এক জায়গায় যদি 15 দিন বা তার চেয়ে বেশি থাকা হয়ে যায়, তাহলে কি? এখন মক্কায় যদি এরকম হয়, ওই সময়টাতে সে মুসাফির, তাহলে কিন্তু ওই যদি মুকিম হয়ে যায়, তাহলে কিন্তু ওই হাজি সাহেবের উপরও কুরবানি ওয়াজিব। তো এক হাজি সাহেব মানতেই রাজি নেই, আমি তো হজের কুরবানি করবোই, তারপর আর একটা কুরবানি কেন করতে হবে? আমি বললাম যে আপনি তো আসলে নামের পেছের কারণে ঝামেলায় পড়ছেন। হাজি যে কুরবানি করে এটা তো কুরবানি না, এটা কুরবানি বলাতেই ভুলটা হয়েছে। হাজি যে কুরবানি করে এটাকে কি বলা হয় না? এটা কোরআন সুন্নাহর ভাষায় কুরবানি না, ওটা হচ্ছে আপনার হাদিসে আসছে হাদি, বা আমরা দমে শুকর বলি এটাকে। এটা হলো হজ্জে তামাত্তু যে করেছে, বাস হজ্জে কেরান যে করেছে, সে এক হজে 2টা কাজ করেছে, শুকরিয়া হিসাবে কি করবে? পর্যন্ত জবাই করবে। এটার নামই কোরবানি না, আমরা কোরবানির নাম দিয়ে কি করছি? ওটা আলাদা আমল। তো হাজির মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব হয় না, মুকিমের উপর ওয়াজিব হয়। এখন হাজিও যদি মুকিম থাকে কোরবানির দিনগুলোতে, তাহলে তাকে কি করতে হবে? কোরবানি। তো কোনো হাজি যদি জিনিসটা বুঝতে না চায়, তাহলে আমরা এভাবে বুঝাই দেবো, কোরবানি তো আপনি একটাই করবেন, মুসাফির থাকলে সেটাও করা লাগবে না, মুকিম হয়ে গেলে একটাই করবেন। আর ওই যে হজের জন্য যেটা করতেছে সেটার নাম মূলত থাকে না কোরবানি। তো এইটা একটা বিষয়। কুরবানির জন্তুতে এই যে হাজি সাহেব দমে শুকর যেটা করতে চায়,
এটার অংশ নিতে পারবে কিনা, বা ওখানে যে জন্তু কিনছে বা মনে করেন উটের মধ্যে শরীর হয়েছে কোরবানি, তো সেখানে যদি তার করার লাগে তাহলে এই দমে শুকরের সাথে মানে কোনো বড় জন্তুতে একাংশ নিলে তো দমে শুকর আদায় হয়ে যায়, তো সেখানে দমে শুকরের জন্য একাংশ নিল, হাদি হিসাবে দমে শুকর হিসাবে একাংশ নিল, আবার কুরবানির জন্য একাংশ নিল, নেওয়ার সুযোগ আছে। আর আমাদের দেশের মাসলা হয় যে এই কুরবানির জন্তুতে কেউ শরীক হচ্ছে আকিকার নিয়ত করে, অথবা নিজেই নিজেই কুরবানির অংশ নিয়েছে, আকিকার অংশ নিয়েছে, এই একটা পেঁচ আমাদের দেশে লাগানো হয় যে এটা জায়েজ হবে কিনা। লম্বা সময় পর্যন্ত তো জায়েজ মনে করে সবাই করে আসতো, এখন নতুন করে এই প্রশ্নটা সামনে আনা হয়েছে জায়েজ হবে না। এখানে আমি একটু বিষয়টা পিছন থেকে টেনে আনতে চাই যে আকিকার বিষয়টা আসলে এটা এই আমলটা কিভাবে করা উচিত। কুরবানির জন্তুতে আকিকার অংশ নেওয়া জায়েজ হবে কি হবে না এটা পরের প্রশ্ন। আকিকাটা কিভাবে করা উচিত? আকিকা করি আমরা একটা সুন্নত আমল, তো সুন্নত আমল কি সুন্নত তরিকা হওয়া উচিত না? সুন্নত আমল কি সুন্নত তরিকা হওয়া উচিত। তো সুন্নত কি এই যে কুরবানির জন্তুতে অংশ নিয়ে করা, কেউ বলবে জীবনে বলার সুযোগ আছে? এটা জায়েজ, মানে টেনে টুনে জায়েজ। কুরবানির জন্তুতে আকিকার অংশ নেওয়া জায়েজ মানে কি কোন রকম জায়েজ, এর চেয়ে বেশি কিছু না। না জায়েজ বলতে পারবো না, যেহেতু জায়েজ। সুন্নত তো অবশ্যই না। আকিকা সপ্তম দিনে করা চাই, এবং আজকাল মানুষ দেখা যায় সন্তান প্রসব হওয়ার পর, সন্তানের জন্মের পর 1 সপ্তাহের ভেতরে 2 সপ্তাহের ভেতরে হাজার হাজার টাকা খরচ করে ফেলতেছে এই উপলক্ষে সেই উপলক্ষে। অনেক সময় দেখা যায় হাসপাতালে যাচ্ছে, সেটা ছাড়াও মেহমান আসতেছে, অতিথি আসতেছে, এই সেই বহুত কিছু। তো যদি চিন্তায় থাকে যে না আমি আকিকা করে ফেলবো, আজকাল অনেকে মাশাআল্লাহ সচেতন হচ্ছে, করা যায়, এটা কোনো বিষয়ই নেই। আকিকা সপ্তম দিনেই হওয়া আছে। হ্যাঁ, সপ্তম দিনে যদি অনেক সময় দেখা যায়, আজকাল তো আল্লাহ মাফ করুন অনেকের হাসপাতালে দৌড়াদৌড়ি করতে করতে সপ্তাহ পার হয়ে গেছে, তাহলে আরেকটা সুযোগ আছে 14তম দিনে করেন, সেটাও সম্ভব হয়ে উঠতেছে না কোনো কারণে, হাত খালি হয়ে গেছে, তাহলে 21তম দিনে করে। সেটা যদি সম্ভব না হয়, নিকটতম যত সময় কাছাকাছি সময় করে ফেলেন, 1 মাস পরে করে ফেলেন, 1.5 মাস পরে করে ফেলেন, 2 মাস পরে করে ফেলেন। কেন রাখতে হবে কোরবানি পর্যন্ত? কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, যে কোনো কারণে যদি আপনি কোরবানি পর্যন্ত বিলম্ব করেই ফেলেন, তো কেন বড় জন্তুতে অংশ নিতে হবে? এটা জরুরি কি বলছে, আমাদের মাথায় ঢুকছে কেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা করেছেন, সাহাবায়ে কেরাম আকিকা করেছেন, তারা আলাদা জন্তুতে আকিকা করেছেন। তাহলে আমরা সুন্নতের উপর আমল করতে পারলে কেন জায়েজটা বুঝবো? কোনটা উত্তম? সুন্নতটা উত্তম না? আপনি যদি দুধ চা খেতে চান, আপনার কাছে পিওর গরুর দুধ থাকে, তাহলে আপনি ওই যে এটা কিনবেন কেন? এটা তো বুদ্ধিমানের কাজ না। তা আমি টাকা খরচ করে তো করতেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আলাদা জন্তুতে, কথাগুলো পরিষ্কার করি আমরা। রাসূল করেছেন আলাদা জন্তুতে, সাহাবায়ে কেরাম নবীজির সামনে করেছেন, তারা সবসময় আলাদা জন্তুতে করেছেন, মানে ছাগল দিয়ে করেছেন, দুম্বা ভেড়া দিয়ে করেছেন। আমরা সেটা করি, সুন্নতের উপর আমল হয়ে গেল, সুন্নতের উপর আমল হয়ে গেল। কুরবানির সময় করলে আমরা আলাদা জন্তুতে করলে বেশি ভালো হয়। হ্যাঁ, এই সব কোনোটাই আমি করলাম না। এখন আমার কথা হলো যে আমার জন্য একটু সহজ হয়, পয়সা খরচ কম হবে, গরু একটা কিনবো, এই একটার ভিতরে ঢুকাইতে পারি সহজ, তাহলে জায়েজ আছে, কোন রকম কি আছে, এর চেয়ে বেশি কিছু না। ঠিক আছে, জায়েজ কেন? জায়েজ হলো আকিকা, কোরবানি, তারপরে হলো ওই দমে শুকর, সবগুলোর হাকিকত এক। সবগুলোর হাকিকত হচ্ছে জন্তু জবাই করা হচ্ছে তাকাররুবান ইলাল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য জন্তু জবাই করা। আমলটা কি জন্তু জবাই করা, সবগুলাই কিন্তু জন্তু জবাই, সবগুলাই কি এক আমল, জন্তু জবাই, এবং কিসের জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। উপলক্ষটা শুধু বেশ কম হচ্ছে। এই জন্য ওই হাদির বা ওই যে দমের শুকরের অংশ নেওয়া যেমন জায়েজ আছে কুরবানির জন্তুতে, এরকম আকিকার অংশ নেওয়াটাও কি আছে, জায়েজ। আমি বলছি জায়েজ কি বলবো আমরা, শুধু জায়েজই বলবো, এটা কি কোন পর্যায়ে নিয়ে যাবো না। এখন আমরা জায়েজ আছে যেটা এত জোর দিয়ে বয়ান করি,
মানুষ চিন্তা করে এইটাই মনে হয় আমল করার মানে সঠিক উপায়। আমাদের সমাজে তো এইভাবেই এটা ভুল মশলাটা প্রতিষ্ঠিত হয়েছে। সব ধনী গরিব মধ্যবিত্ত সবাই রেখে দিছে। কুরবানি আসলে যেন আকিকার কথা মনে হয়, এর আগে আকিকার কথা কি হয় না। এখন আলহামদুলিল্লাহ বলা বলি হচ্ছে, পরিবর্তন আসতেছে সমাজের মধ্যে। আকিকা সম্পর্কে একটা মশলা বলে ফেলি। আকিকার গোশত মা বাবা খেতে পারবে কিনা, এই প্রশ্নটা সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা হয়। আকিকার গোশত মা বাবা, মানে যে সন্তানের জন্য আকিকা করা হচ্ছে, এই সন্তানের মা বাবা খাইতে পারবে কিনা, তারা অনেক বড় অপরাধী, তারা খাইতে পারবে কিনা। আর হাকিকতটাই তো বুঝি নাই। হাকিকত হলো কুরবানির মতোই, এখানে জন্তু জবাই করতেছি কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা তো মান্যত না, এটা সদকা না, এটা মান্যত না, সদাকাও না। এটা কুরবানির মতো একটা পবিত্র আমল, ঠিক আছে? শুধু উপলক্ষ বেশ কম, শুধু উপলক্ষ বেশ কম। তো আকিকার গোশত হুবহু কুরবানির গোশতের মতো, আকিকার জন্তুর বিধানও হুবহু কুরবানি জন্তুর বিধানের মতো। ওখানে যেমন নাকি নির্দিষ্ট বয়সের জন্তু হওয়া লাগে, ছাগল হলে 1 বছর, গরু হলে 2 বছর, আকিকার ক্ষেত্রে একই কথা। এবং আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি, হাসান বসরি, আল্লামা না তো বিখ্যাত তাবিঈ, আল্লাহ বললে তো পরের যুগের আলেম বোঝা যায়। ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, তারপরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের থেকে সুস্পষ্ট এই ব্যাপারে বর্ণনা আসছে, রাওয়ায়াত আসছে। মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে এই রাওয়ায়াতগুলো আছে, খুব সাফ করে আছে। কুরবানির গোশতের যে বিধান, আকিকার গোশতেরও সেই বিধান। ওখানে যেমন নাকি কিছু খাও, কিছু সাদাকা করো, কিছু মেহমান কি বলে আত্মীয় স্বজনকে দান করো, এরকম এখানে এরকম। আকিকার গোশত একই, এর মধ্যে কোনো ব্যবধান নেই। তো তাহলে বুঝলাম শরীকি কুরবানির ক্ষেত্রে আকিকার নিয়তেও যদি কেউ শরীক হইতে চায়, সেই সুযোগও আছে। আছে না নাই? আছে, এই সুযোগটা আছে। তারপরে জন্তু কেনার ক্ষেত্রে হলো একটা জিনিস সবসময় চিন্তা রাখলে মাস্তা সহজ, সেটা হলো আমরা নিখুঁত জন্তু কিনবো। আমাদের উদ্দেশ্য যেন গোশত না হয়। মানুষ অনেক সময় এই দেখে যে গরুটা তো একটু মোটা তাজা আছে, গোশত ভালো হবে, একটু তো সমস্যা আছে, ওই জায়েজ হয়ে যাবে এটা দিয়ে কুরবানি। তো ওই খুদ তোলাটার মধ্যে গেছে কিসের কারণে? কোন চিন্তা থেকে গেছে? গোশত ভালো হবে, দামে কম পাওয়া যাবে, গোশত ভালো হবে, এই চিন্তাটা কিনা ঠিক না। কুরবানির ক্ষেত্রে মোটা তাজা জন্তু কিনা এটা হলো নিয়ম, এটা হলো সুন্নাত। আমরা যদি চিন্তা করি যে নিখুঁত জন্তু দিয়ে কুরবানি করবো, তাহলে বেশি ভালো। হ্যাঁ, সামান্য কিছু মানে খুঁত আছে, এগুলো এগুলোকে করা হয়নি, হয়ে যাবে। যেমন নাকি কথার কথা, কোনো জন্তুর শিং ছোট থাকে, অথবা কোনো জন্তুর বয়স হয়ে গিয়েছে ঠিকই, এখনো শিং গজায়ই নেই, অথবা গরু তো এগুলো মারামারি করে একটু অভ্যাস থাকে। অনেক সময় দেখা যায় অজর দেয়, গাছের সঙ্গে গুঁতো দেয়, শিং ভেঙে গেছে, অর্ধেকটা ভেঙে গেছে, বা খুলটা ভেঙে গেছে, বাকি অর্ধেক আছে, তাহলে এটা দিয়ে কুরবানি হয়ে গেছে। তো এরপরে একটু দুর্বল, ওই যে মানুষ অনেক সময় চিন্তা করে একটু রোগা টাইপের, দুর্বল, দাম কম, দাম কম। তো দুর্বল যদি অত বেশি না হয়, হাঁটতে পারে, কি করতে পারে? হাঁটতে পারে, এবং জবাই করবো যে জায়গায়, ওই জায়গা মধ্যে হেঁটে যেতে পারবে, হয়েছে। তো কিছু কিছু ক্ষত আছে, এরকম কোনো অসুবিধা নেই। তো হাততাল মানে যতটা সময় চেষ্টা করা দরকার যে আমরা ডিপ পর্যন্ত দিয়ে কোরবানি করবো। তারপরে কোরবানি কিনা হয়ে গেল, কোরবানির জন্য যদি গাভী হয়, গাভী দিয়ে কোরবানি করা যায়। এটা দুধ কিন্তু খাওয়া যাবে না, সে দুধ দেয়, কারণ এটা তো আমি আল্লাহর রাস্তায় কি করছি, নিয়ত করে ফেলেছি, বুঝতে পেরেছেন? এখন দুধ কি করব? দুধ যদি নিজে খেতে হয়, অথবা যদি কাউকে দিতে হয়, কাউকে দান করে দিলে তো শেষ মশলা। নিজে খেতে হলে এটা মূল্য কি করে দিতে হবে? সাদাকা করে দিতে হবে। গ্রামের বিষয় হলে এতে চাষবাস করতে পারবে না, এরপরে জবাইয়ের বিষয়, জবাইয়ের ক্ষেত্রে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। আমি বলছিলাম যে মোটা মোটা মশলাগুলো বলবো, সবগুলো বলবো না, যেগুলো নিশ্চিত তর্ক হয়। তো জবাইয়ের ক্ষেত্রে তর্ক বা সমস্যা, জবাইয়ের ক্ষেত্রে যেটা হয়, অনেক সময় দেখা যায় এই বিশেষ করে গ্রামে এটা বেশি হয়, জন্তু একটা ফেলানোর পরে আশপাশে বাচ্চা কাচ্চা সহ যারা আছে সবাই বিসমিল্লাহি আল্লাহু আকবার। তো এটা তো ঠিক আছে, তারা বললেও কিছু যায় আসে না, না বললেও কিছু যায় আসে না, কিন্তু ছুরি চালাচ্ছে 2 জনে,
তারা চিন্তা হলো জবাই করতে পারতেছি কিনা, মুখে কিন্তু বিসমিল্লাহ নেই, কারণ তারা আছে টেনশন নিয়ে, বুঝছেন? অথবা একজনে বিসমিল্লাহ বলছে, আর একজনে বলতেছে না। জবাইয়ের মূল কাজে, জবাইয়ের মূল কাজ 3 রকম কমসে কম কাটা যেতে হবে। তো 3 রক কাটায় যারা থাকবে, একজন থাকুক বা একাধিক ব্যক্তি থাকুক, তাদেরকে অবশ্যই কি বলতে হবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। এরপরে আমাদের সমাজে আর একটা প্রবণতা আছে, হলো এই যে চামড়া বিক্রি করা। কুরবানির কোনো অংশ বিক্রি করা জায়েজ নেই। এই মাসালাটা আমাদের সমাজে ভুলভাবে প্রচলিত হয়ে গেছে। চামড়া বিক্রি করে অনেকেই এমন ভাবে বিক্রি করার জন্য, আমরা এটা বললে অনেকেই মনে করবে কি যে হুজুরদের তো চামড়া কালেকশনের ব্যাপার আছে, এই জন্য চামড়া বেচা যাবে না। আসলে কুরবানির কোনো অংশ বেচা যায় না। চামড়ার যে বিধান, গোশতেরও সেই বিধান। আপনি যদি চামড়া খেতে চান খেতে পারবেন, আপনি যদি চামড়া ব্যবহার করতে চান ব্যবহার করতে পারবেন, কিন্তু বেচতে পারবেন না। কুরবানির কোনো অংশ কি করা যায় না? বেচা যায় না। তো এখন শুধু এতটুকু অনুমতি দেওয়া হয়েছে, যদি আপনি চিন্তা করেন যে এটা আমি ব্যবহার করতে পারবো না বা এটা নিজে কাজে লাগাইতে পারবো না, আর বেচলে পাইকারদের কাছে বা কারো কাছে বেচলে সামান্য পয়সা পাবো, এটা পরে আমি দান করে দেবো, তাহলে দানের নিয়ত করে বিক্রি করা জায়েজ আছে। ওই জায়েজ শব্দটাই মানে হলো এটা একবারে ঠিক না। জায়েজ হলো কোন রকম এই জন্য উত্তম হলো চামড়া না বেচা। উত্তম হলো কি? চামড়া না বেচা। উত্তম মানে কি? এটাই মূল নিয়ম। কুরবানি কোনো অংশ বিক্রি না করা, চামড়া বিক্রি না করা। একান্তই যদি বিক্রি করতে হয় তাহলে আগের থেকে নিয়ত থাকে সদকার জন্য বিক্রি করতেছি। এখন এটার সাথে একটা মশালা যুক্ত হয়ে যায় যে কসাইকে কোরবানি গোশত দেওয়া যাবে কিনা। ঘরে যে সমস্ত আমাদের লোকেরা কাজ করে, ঘরে লোক থাকে, ড্রাইভার থাকে, কাজের বুয়া থাকে, বিভিন্ন ধরনের লোক থাকে যারা সব বেতনে চাকরি করে, এবং যাদেরকে অনেক সময় এরকম যে সে আমার এখানে খাবে এবং মাস শেষে বেতন পাবে, অর্থাৎ তার খাওয়াটাও চুক্তির মধ্যে আছে। সেটা বলে নিছে যে আমাকে এত টাকা স্যালারি দিবেন, কিন্তু আমি খাবো আপনার এখানে, কথার কথা। তাহলে খাওয়াটাও কিসের স্বামী? তার বেতনের স্বামী। এখন এই ধরনের ব্যক্তিকে কোরবানির গোশত খাওয়ানো যাবে কিনা, এটাকে অনেকে একবার খুব জটিল ভাবে বলে যে কোরবানির গোশত খাওয়ানো যাবে না, কারণ কোরবানির গোশত খাওয়া হলে যেন বেতন পাওয়া দেওয়া হচ্ছে, এবং কসাইকে দেওয়ার ক্ষেত্রে এরকম মনে করে। আসলে বিষয়টা এরকম না। এটা হলো আমি তার প্রাপ্য বিনিময় যেটা আছে সেটা যদি আমি দিয়ে দিই কসাইকে, কসাইয়ের যে চুক্তির টাকা আছে সেটা দিয়ে দিই, এরপরে গোশত দিই, অসুবিধা নেই। এই গোশত তাকে দান করলাম, হ্যাঁ দিয়ে দিলাম, দেওয়া যাবে। আর একই বিষয়টা হবে কাজের লোকের ক্ষেত্রে। কাজের লোকের ক্ষেত্রে অনেকেই আবার এইভাবেও বলে যে অন্য তরকারি অন্য সময় খাওয়ানো হইতো, বা তার পেট করে ভাত খাওয়ার জন্য যে পরিমাণ তরকারি দরকার অন্য তরকারি দিয়ে গোশত হলো অতিরিক্ত দেওয়া যেতে পারে, পরে সে যেটাই খায়। এটাও তো একটু জটিল বিষয়। ঈদের সময় কে আলাদা রান্না করে? ঈদের দিন, ঈদের পরের দিন কে আলাদা মাছ রান্না করে, রান্না করে? এই সময় তো সবার এটাই এই ঠিক। সেই জন্য এইটাও জরুরি না। হাকিকুল আমায়কেরা তারা থাকি করে এটাই বলছেন যে অসুবিধা নেই, ঈদের সময় এটাকে এই হিসাবে দেওয়া হচ্ছে না, তো বেতন হিসাবে দেওয়া হচ্ছে না, এটাকে তাকে তার সামনে রাখা হয়, সে যত খেতে চায় খেতে পারে, এটা অসুবিধার কিছু নেই। তো আরেকটা বিষয় এটার সাথে যুক্ত হয়, সেটা হলো এই কোরবানির গোশত যে 3 ভাগে বন্টন করতে বলা হয়, এটা কতটুকু জরুরি? এটাকে অনেকেই মনে করে যে একবার কোরবানি সই হওয়ার জন্য জরুরি পর্যায়ের বিষয়, ওয়াজিব পর্যায়ের বিষয়। আসলে এটাকে ওয়াজিব পর্যায়ের বিষয় বলা হয়, এটাকে বলা হয়েছে উত্তম আফদাল, মানে মুস্তাহাব বিষয়, উত্তম বিষয়। যে গরিবদেরকে 1 ভাগ, তারপরে আত্মীয় স্বজনকে 1 ভাগ, আর নিজেদের জন্য 1 ভাগ। এটা সবার জন্য না। কারো যদি এই যে বিশেষ করে অনেক সময় হয় এরকম, নিজের পরিবারে অনেক বড়, আত্মীয় স্বজন আসছে বা আসবে এই ঈদ উপলক্ষে, এখন সবার জন্য যদি একটু পর্যাপ্ত পরিমাণ ঈদের সময় যেটা করতে হয় আর কি, পর্যাপ্ত পরিমাণ গোশতের ব্যবস্থা করতে হয়, তাহলে আর এই সমান সমান 3 ভাগ করে কি করা যায় না, 2 ভাগ মিলানো যায় না। তাহলে এই বিশেষ পরিস্থিতিতে ওই 3 ভাগ করা ওনার জন্য মুস্তাহাব না। মুস্তাহাব হলো সাধারণ অবস্থায়, মুস্তাহাব হলো কোন অবস্থায়? সাধারণ অবস্থা, বিশেষ অবস্থা মুস্তাহাব না, ঠিক আছে? আর অনেকে আজকাল মনে করে যে কোরবানির গোশত এটা আবার আপনি ফ্রিজে ঢুকায় রাখবেন 3 মাস পরে খাওয়ার জন্য, এটা অমানবিক ব্যাপার। এই কথাটা ঠিক না। কেউ যদি চিন্তা করে যে ঈদের আগের পরে 2-1 দিন খাচ্ছি, এরপরে না হয়
থাকলো, কিছুদিন গ্যাপ করবে, এরপরে আবার খাবো। কোরবানির গোশতের আলাদা একটা টেস্ট বা এটার প্রতি একটা আলাদা আগ্রহ থাকে, আমি 2 মাস 3 মাস পরে পরে অল্প অল্প করে বের করে করে খাবো। অবশ্যই সুযোগ আছে। হাদিসের শব্দ, মুসলিম শরীফের শব্দ হচ্ছে ওয়াদ্দাখির, কুলু খাও, তাসাদ্দাকু সাদাকা করো। ওয়াদ্দাখির, ওয়াদ্দাখির মানে জমা করে রাখো। জমা করে রাখার কি আছে? সুযোগ আছে। হ্যাঁ, বিশেষ এলাকায় যদি কারো অবস্থান হয়, যে এলাকার মানুষ ব্যাপকভাবে বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, দুর্যোগগ্রস্ত, কোরবানি করতে পারতেছে না, অথবা তাদের ঠিক মতো আহার চলতেছে না, তো এই বছর আমি সবটাই কি করলাম? স্যাক্রিফাইস করলাম, সেটা আলাদা বিষয়। আর যেখানে এরকম স্যাক্রিফাইস করার মতো কি নেই, পরিস্থিতি বা পরিবেশটা এতটা জটিল না যে আমি এটা রাখলে মানে অন্যদের একবারে খুব কি মানে দিলে তারা খুব একটু ভালো একটা খেতে পারবে, আর না দিলে একটু বিরাট কিছু হয়ে যাবে, এরকম পরিবেশ যেখানে নেই সেখানে এটা জরুরি কিছু না। আর একটা আজান হয়ে যেতেছে, আর একটা ছোট্ট মশলা বলে শেষ করে দিই, যে বন্টন, কোরবানির গোশতের বন্টন। কোরবানির গোশতের বন্টন যদি করতে হয়, আমি বললাম কেমনে, যদি বন্টন করতে হয় তাহলে পাল্লা দিয়ে মেপে বন্টন করতে হবে। এখানে দুটা বিষয় আছে। যদি শুধু গোশত বন্টন করা হয়, শুধু কি গোশত বন্টন করা, যদি গোশতের সাথে এই যে কি জানি পায়া, গোশতের সাথে কলিজা, গোশতের সাথে বুড়ি, এসব অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো যদি মিক্স করে অল্প অল্প করে যুক্ত করে ইয়ে করা হয়, জানি বন্টন করা হয়, সেই ক্ষেত্রে সমতা জরুরি না, মানে পাল্লা দিয়ে মাপা জরুরি না। পাল্লা দিয়ে মাপার মানে হলো একবারে ঠিক ঠিক সমান সমান করতে হবে। আর যদি নিরেট গোশত, খালেজ গোশত যেটা, এটাকে যদি শুধু বন্টন করা হয়, অনেক সময় এটাই করা হয় যে একটা আগে খুলে গোশতগুলা খুশিয়ে একটু একটু করে ভাগ করে দিয়ে দেয় সবাই। খালেজ গোশত যদি বন্টন করতে হয় তাহলে পাল্লা দিয়ে করতে হবে, কারণ বেশ কম করার কি নেই, সুযোগ নেই। এখন প্রশ্ন হলো বন্টন করা জরুরি কিনা। এই যে অনেক সময় এরকম হয়, এক এক ভাই এক এক জায়গায় চাকরি করে, ঈদ উপলক্ষে সবাই এক বাড়িতে যায়, সবাই যায়, বাবার ঘরে গিয়ে থাকে, বাবা হয়তো এখন নাই, তো এক 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 ফ্যামিলি হয়ে যায়, সবাই মিলে এক হাঁড়িতে রান্না হয়, এক হাঁড়িতে এক পাতিলে রান্না হয়, যে কদিন থাকে বাস একসাথে খাওয়া দাওয়া করে। অথচ কুরবানি করছে কিন্তু আলাদা আলাদা না, বড় ভাইয়ের 2 হিস্সা, ছোট ভাইয়ের 2 হিস্সা, মানে নাম আলাদা আলাদা ছিল, টাকাও আলাদা আলাদা ছিল, কিন্তু 51 ভুক্ত তারা বাড়িতে যাওয়ার পরে। এই ক্ষেত্রে বন্টন করা জরুরি কিনা? বন্টন করা জরুরি না। বিষয়টা হচ্ছে বন্টন যদি করতে হয় মেপে করতে হবে, আর যদি বন্টন না করে কুরবানি কোনো কি হবে না, ক্ষতি হবে না।